গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সব সময় ভালো থাকবে। আরও একটা সুন্দর দিনের সূচনা হয়ে গেছে। জানো, মানুষের মৃত্যু তো নিশ্চিত জন্ম হলেই, কিন্তু এই যে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা যে উঠি আর একটা নতুন করে জীবন পাই, সেটা কিন্তু বড় আশ্চর্যের, বলো। বেঁচে থাকাটাই আশ্চর্যের আমাদের জীবনে। মৃত্যু তো নিশ্চিত, তাই প্রত্যেকটা দিন সকালবেলা উঠে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত যে ভগবান ধন্যবাদ আমাকে আরও একটা সুন্দর দিন দেখানোর জন্যে। প্রত্যেকটা দিন কিন্তু নিজের মতন করে সুন্দর, শুধু নিজের মতন করে সুন্দর বানিয়ে নিতে হয়। খারাপ ভালো তো থাকবেই, তাই খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে নিয়ে নিতে হবে। অবশ্য খারাপ মানুষগুলোকে সবসময় বাদ দেওয়া যায় না, তাদের সঙ্গ থাকেই, কিন্তু তার খারাপগুলোকে বাদ দিয়ে ভালোগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি পারা যায় সেই খারাপ মানুষটাকে শুধরানোর একটু চেষ্টা করা যেতেই পারে। যদি বা না শুধরায়, তাহলে তাকে ভগবানের ভরসায় ছেড়ে দেওয়াই ভালো। তো যাই হোক, আমার মেয়ের জন্য কমপ্লেন বানানো হয়ে গেছে, এইবার ওকে খেতে দিয়ে দিই, তারপর আবার আমার নিজের কাজ আছে। সকালের ওষুধটা খেতে হবে, সকালের ওষুধটা খেয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু। কই ছোট্ট ব্যাটাটা কই? খাওয়া দাওয়া করছে? টুকি খা, খেয়ে না। আজকে কী কী রান্না হয়েছে দেখাই। এদিকে দেখো, ওট সিদ্ধ হয়ে আছে, সঙ্গে এদিকে আছে ভাত, এদিকে আছে মুগের ডাল কচু দিয়ে, এটা বোধহয় ভাজাভুজি কিছু একটা হবে। আর এইদিকে হচ্ছে ঘ্যাট তরকারি, বড়ি দিয়ে ঘ্যাট তরকারি, বড়ি দিয়ে আলাদা আছে। একটু বক্সটা ধুয়ে রাখি। সারাদিনের মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা, সবথেকে পছন্দের কাজ হচ্ছে এইটা যেন আমার মনকে একটা আলাদা বুস্ট আপ করে, আলাদা রকম এনার্জি বুস্টার হোক, যাই হোক, আর একটা আলাদা শক্তি সঞ্চয় করে। যে না, পুজোর একটা আলাদা বলে না, প্রোটেকশন শিল্ড আর কি, সেরকম টাইপের। তো যাই হোক, কিছুটা নিজের স্বার্থে, কিছুটা মনের স্বার্থেই রোজ এই কাজটা করে থাকি। এই দেখো অতিথি, আমি কিন্তু বলিনি, একবারের জন্য বলিনি যে আমি ওকে দেব মুড়ি চানাচুর। একবারের জন্য কি আমি বলেছি আচারের তেল দিয়ে বিট লবণ দিয়ে মাখা মুড়ি চানাচুর আমি তোকে দিব? কি সুন্দর খেতে। আজকে এই জানলাটার ওপর একটা বিড়াল এসেছিল।
জানলার ছোট্ট বিড়াল, হ্যাঁ বেয়ে বেয়ে উঠলো, মানে গাছে বেয়ে বেয়ে উঠে না জানলায় উঠেছে, তো দিয়ে না জানলার উপর উঠেছে, দিয়ে না এই দিক থেকে উঠে যাচ্ছে আর নামতে আর বাধা দিয়ে মেয় মেয় করছে। হ্যাঁ দিয়ে নামিয়ে দিলি? আমি কি নামতে যাবো, ওইটুকু একটা বিড়াল। তারপরে যেটা একটা ফাঁক দিয়ে দেখছি, আমাদের তাকাতে পারবে না, ঘুরে যাচ্ছে। যেটা সামনে গিয়ে না আমার দিকে আউ আউ করলো, আমি ওকে আউ আউ করে বললাম এই সাইডে নেমে যাও, ওই সাইডে নেমে যায়। সে অনেকক্ষণ পর ও চেষ্টা করলো এদিক দিয়ে নামতে গিয়ে না গ্রিলের মধ্যে ঢোকাস করে আটলো, দীর্ঘপাটার আওয়াজ হলো। হ্যাঁ দীর্ঘপাটার আওয়াজ হলো, না গ্রিল দিয়ে ধুপ করে পড়ে না স্ট্যান্ডও দাঁড়িয়ে গেলো পুরো স্ট্যান্ডের মতো। হ্যাঁ ওই হাত থেকে চলে গেলো ওই সাইডে, কি করছি তো একবার ওই সাইডে গেল, এই সাইডে দিয়ে আবার কিন্তু বাড়ি দিকে একবার কি ছুট দিল। হ্যাঁ ছুট দিয়ে আবার কখন আসলো, এসে আবার পাঁচির দিকে দাঁড়ালো। আর এইটা তখন কোথায় ছিল? ওকে দেখার দিনই, না হলে তো ছুরি ওখানে যেত। ছুরি আবার ও কি কথা? শয়তান। ও কি শয়তানি করেছে? তুই ওর থেকে বেশি শয়তান। আমার সোনা গো শয়তান বলেছে দি ভাই। আমি থাকি ওর সঙ্গে, নেই না আমি। দি ভাই মেরেছে? মারে দি ভাই? মারধর দেয় বল তোকে কোনায় খামচিতে নিয়ে গিয়ে? দেখেছ আর মার কাছে কি আহ্লাদ। এটা কে? মার মেয়ে? মার ছোট মেয়ে? মার ছোট মেয়ে? আচ্ছা এটা কে? এখানে কে বসবে? কে বসবে এখানে? আয় তো ভূতু, ভূতু আয়। ভূতু, ভূতু আসবে আমার কোলে? ভূতু বসবে আমার কোলে? কি হলো? উঠলি কেন? উঠলি কেন? দেখেছো দেখেছো দেখেছো, সেই বলেছে ভূতু বসবে আমার কোলে, ও পা দিয়ে আগে ঢুকছে, ও কোলে বসবে। আরে কি করে বুঝিস বলতো এত কথা? কি করে বুঝিস তুই এত কথা? কি করে বুঝিস? কি করে বুঝিস রে জিমি? জিমি যেই বলেছি ভূতু বসবে আমার কোলে, সঙ্গে সঙ্গে কোলে উঠলে একদম আগলে রেখে দিলি যে শুধু আমি বসবো। গোটা বিছানা ফাঁকা, তুই যা কোল থেকে নাম গিয়ে বিছানায় অন্যদিকে গিয়ে বসগা যা। হ্যাঁ দিভাইও কোলে বসতে পারবে না, ও একা বসবে। গুলি গুলি আমার কেন? এইবার অ্যাকশন শুরু হবে নাকি? দেখি না আমার কি কি হলো? দিভাই কোলে চেপেছে, তুমি তাই পেছন দেখিয়ে চলে গেলা? যে মেয়ে আজ মেয়ে জিমি গো এখনো বোঝে দিভাই কোলে চাপলে কিছু বলবে না, ওদের জানলায় চলে গেল, পাত্তাই দিল না তোকে। দেখ ওইদিকে গিয়ে এখন বাগডুম কাকে বকছে ও সেটাই দেখবে। নে ওঠ বাবা। মেয়েকে ভাত খাইয়ে দেওয়া নিয়ে ওয়াইটিতে অনেকেই অনেক কথা অনেক রকম বলেছে, কিন্তু সেই সমস্ত কথাতে আমার কোনো যায় আসে না, কারণ মেয়েটা তো আমার, তাই না? আমি যতদিন শক্ত সামর্থ্য থাকবো, তাতে আমার মেয়ের বিয়ে হয়ে বাচ্চা হয়ে মেয়ের বয়সটাও কিছুটা বেড়ে যাক, তাতে কোনো অসুবিধা নাই। আমি ততদিনই ওকে খাইয়ে দেব, কারণ আমার মনে হয় আমি যদি ওকে ভাত না খাইয়ে দিই ওর পেটটা ঠিক মতন ভরবে না, আর আমার নিজের শান্তি হবে না যে মেয়েটা আধপেটা খেয়ে ঘুমালো। তাই যে যা বলছে বলুক, ওই এক কানে ঢোকেও না, আর অতএব আরেক কান দিয়ে বের করার কোনো প্রশ্নই নাই, শুধু চোখে দেখে চলে যাই ব্যাস। মেয়েটা তো আমার, তাই না বলো? মেয়ের খাওয়ানো কমপ্লিট, এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।